অ্যাটমের বন্ড এনার্জিগুলা আমরা হয়তোবা সবসময় মনে রাখতে পারি না। তাই আমরা চাইলে ভ্যালুগুলা ক্যালকুলেটরে সেভ করে রাখতে পারি। তো ভ্যালুগুলো সেভ করার জন্য আমাদের প্রথমে মোডে গিয়ে 3 তে যাইতে হবে। দেন আমরা চাচ্ছি ভ্যালুগুলা 3 নাম্বার এখানে স্টোর করতে। তো এখানে দেখা যাচ্ছে 2টা কলাম আছে, একটা x এর একটা y এর। তো আমরা x এর মধ্যে কি করব? বন্ড এনার্জি ভ্যালুগুলো স্টোর করব, আর y এর মধ্যে এগুলা কোন অ্যাটম দ্বয়ের মাঝখানে এনার্জিগুলা সেগুলো স্টোর করে রাখার জন্য আমরা y কলামটা ইউজ করব। তাহলে আমরা যদি প্রথমে হাইড্রোজেনটা সেভ করে রাখতে চাই, তাহলে আমরা কি করব? x এর মধ্যে 4 3 6 দিলাম ইকুয়াল। এখন আমরা সেটা কার বন্ড এনার্জি সেটা এখন সেভ করতে যাচ্ছি। সেটার জন্য আমরা y এ যাব। আমরা হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার জানি 1। যেহেতু এটা দুইটা হাইড্রোজেনের মধ্যে বন্ড এবং তাদের মাঝখানে হচ্ছে একটা সিঙ্গেল বন্ড, তাহলে আমরা কি করব? ডাবল ওয়ান মানে দুইটা হাইড্রোজেনের, এবং 0.1 মানে বোঝায় তাদের মাঝখানে বন্ড হচ্ছে একটা, তাহলে ইকুয়াল দিলাম। সিমিলারলি এখন যদি আমরা হাইড্রোজেনের সাথে ফ্লোরিনটা সেভ করতে যাই, তাহলে কি হবে? 5 6 3 দিলাম ইকুয়াল। তারপর এটা কার মাঝখানে? হাইড্রোজেন আর ফ্লোরিনের। হাইড্রোজেন হচ্ছে কত? 1, ফ্লোরিন হচ্ছে 9, তাহলে 19 পয়েন্ট, যেহেতু একটা সিঙ্গেল বন্ড তাহলে আমরা দিব 1। সেভ হয়ে গেছে। ওকে, এখন সিমিলারলি আমরা যদি কার্বনে যাই, কার্বনের জন্য দেখা যাচ্ছে 3টা বন্ড আছে, কার্বন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এখানে দেখা যাচ্ছে ট্রিপল বন্ড। তাহলে আমরা কার্বন একটা সিঙ্গেল বন্ডটা সেভ করি ফার্স্টে, যেমন 3 4 4 ইকুয়াল দিলাম। এখন সেটা কার মধ্যে? কার্বন, দ্যাট মিনস 66.1। 66.1 বলতে কার্বন দুইটা, সেজন্য 6 আর 6, আর 0.1 বলতে সিঙ্গেল বন্ড বোঝাচ্ছে এই জন্য। ওকে, সিমিলারলি আমরা যদি ডাবল বন্ডটা সেভ করতে চাই, তাহলে হবে 6 1 5 ইকুয়াল, এখানে হবে কি 66.2। এভাবে চাইলে আমরা সবগুলো ভ্যালু সেভ করে রাখতে পারি একই প্রসেসে। ওকে, এখন সেভ করার জন্য ভ্যালুগুলো আমরা এখানে জাস্ট আইসি বাটনটা প্রেস করব, ভ্যালুগুলো এখন সেভ হয়ে গেছে। তো ভ্যালুগুলো দেখবো কিভাবে? তার জন্য হচ্ছে শিফট প্রেস করে 1। এখন আমরা কোথায় যাব? 1 এ। এই যে আমরা কোথায় সেভ করছিলাম? 3 নাম্বারে। তাহলে এখানে যাব, এই যে ভ্যালুগুলো সবকিছু শো করতেছে। এভাবে চাইলে আমরা বন্ড এনার্জিগুলো খুব ইজিলি সেভ করে রাখতে পারি।